আমি মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়েটা একজনকে বিয়ে করেছে, তাদের দুটো সন্তান আছে। স্বামী এখন বড় বড় চুল রাখতে চায়, উল্টা। মেয়েটা, আপনারা জানেন যে স্বামী যদি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় তাহলে মেয়েরা রাগ করে, কিন্তু উনি রাগ করতো যে ওনার স্বামী অন্য ছেলের সাথে মেসেজ আদান প্রদান করতো এবং ছেলেদের প্রতি তার আকৃষ্ট তার স্বামীর। সে বড় বড় চুল রাখবে, চুল কাটবে না, মানে জাস্ট। এবং সে পারিপার্শ্বিক কারণে সে দেখেছে যে হিজড়ারা খুব সহজেই টাকা ইনকাম করে, টাকা ইনকাম করা তার কাছে খুব কঠিন ব্যাপার লাগতেছিল। এই জন্য তার খুব টানতো। সে বর্ষা নামের সে একটি আইডি খুলেছে, টিকটক আইডি খুলে সেখানে ভিডিও ছাড়তো। সে আমাদের পাশের দেশে বা বিভিন্ন জায়গায় গিয়ে সে শাড়ি পরে ভিডিও ছাড়তো। আমি আবারও নোট করছি যে তাদের বিয়ে হওয়ার পরে দুইটা সন্তান হয়েছে। পুরো ব্যাপারটা গোলমেলে লাগতেছে, তাই না? আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি জাস্ট অবাক বলতে, হ্যাঁ, আমি এমন দেখেছি, আমাদের এলাকাতেও কয়েকজন মানুষের দেখেছি আমি। সন্তান আছে, তবুও তারা ওই রকম। 2020 সালে যখন লকডাউন চলে, মেয়েটার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, না কোনো প্রেম না কোনো কিছু। ছেলেটা এসেছে, বলেছে যে আমাকে যত তাড়াতাড়ি বিয়ে করবো, আমি তো এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। বিয়ে হয়ে গেল। ছেলেটা ড্রাইভার, কোম্পানিতে চাকরি করত। এক সপ্তাহ বিয়ে হওয়ার পরে সংসার ভালোই চলছিল এবং সে কোনো যৌতুক চায় নাই। বলছে যে আপনারা মেয়ে যেভাবে দিবেন সেভাবেই। বিয়ে করার পরে শ্বশুরবাড়িতে কিছুটা মেয়েটা একটু অন্যরকম পরিবেশ পাইছে, কারণ তারা মনে করেছিল যে না চাইলে বেশি দিবে হয়তো বা, কিন্তু তখন পরিবেশ অন্যরকম ছিল। 1-1.5 মাস পরেই ছেলেটার চাকরি চলে যায়, কোম্পানি থেকে চাকরি চলে যায়। এই জন্য মেয়েটাকে অলক্ষী ভাবা হয়। এরপরে আস্তে আস্তে চলতেছিল সংসার। এরপরে তাদের একটা সন্তান হয়। সন্তান হওয়ার পরে এরপরে সে একটু দূরে জায়গায় গিয়ে একটি মেসে থাকা শুরু করে, চাকরি বাকরি বা কাজের ক্ষেত্রে স্ত্রীর সাথে তার দূরত্ব সৃষ্টি হতে থাকে। এরপরে আস্তে আস্তে তাদের আরেকটা সন্তানও হয়। আস্তে আস্তে তাদের দূরত্ব অন্য দিক দিয়ে আরো বাড়তেছে। তার টাকা ইনকাম করা কঠিন হয়ে যাচ্ছে। সে হিজড়াদের সাথে চলাফেরা শুরু করে দিয়েছে, তাদের সাথে সবসময় থাকে। বাসায় আসলে মোবাইল নিয়ে সবসময় ছেলেদেরকে মেসেজ পাঠানো। তার স্বামী এই কাজ করতেছে, সে কিভাবে দেখবে? ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। শেষ পর্যন্ত তার স্বামী বলেছিল যে মালয়েশিয়া যাব, কিন্তু গেছে আমাদের পাশের দেশে। যায়া শাড়ি টাড়ি পইরা ঘোরাফেরা করতেছে, ওই যে ইনকাম করা সহজ। এবং সে বলতেছে ওখান থেকে মানে যোগাযোগ করতেছে, বলতেছে যে তোমরা আমার কেউ বুঝলা না, বাপ মারা বুঝলা না, আমার স্ত্রী তুমিও বুঝলা না, আমি আসলে কি চাই। সে আসলে অপারেশনের মাধ্যমে একবারে ওদের মতো হতে চায়। মানে অবাক করা কাণ্ড। সন্তান থাকা সত্ত্বেও কোনো টান নাই। মেয়েটা এলাকায় কারোর কাছে কিছু বলতেও পারতেছে না যে কেন তার সংসার এখন হচ্ছে না। এখন বর্তমানে যে পরিস্থিতি, তার স্বামী তার কাছে আসতে চায় না, সন্তানদের দূরে ভিডিও কলে দেখে আসতে চায় না। এই হচ্ছে পরিস্থিতি। তার টান অন্যরকম টান। সমাধান আছে, তবে তার ভিডিও করার প্রতি প্রচুর টান ছিল। খাওয়া দাওয়া নাই, সবসময় টিকটক ভিডিও করবে। অবাক হয়ে গেছে ভিডিও কথাবার্তা শুনে, আফসোস লাগতেছে। সে তো কোনো ভুল করে নাই, হয়তো সঠিক চিকিৎসা দরকার, তাই না? কে দিবে চিকিৎসা তার স্বামীকে? কে তাদের সংসারটা ভালোভাবে মিলিয়ে দিবে? আদৌ কি সম্ভব? মনে হয় না। সেই দুইটা সন্তানের পরিচয় কি হবে, কি বলবে বড় হলে? টাফ উত্তরগুলা পাওয়া।